বর্তমান পৃথিবীর মুসলমানগণ সারা বিশ্বে অপমানিত কেন? তার কারণ হচ্ছে একটাই, যে আমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে সম্মান করে, ইজ্জত করে যে মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সেই মর্যাদাকে আমরা হারিয়ে ফেলছি। ঠিক কিনা বলে? আমরা সম্মান নিতে জানিনি, যার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। নিশ্চয় আমি আদম সন্তানদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি এবং জলে স্থলে তাদের বিচরণের ব্যবস্থা করেছি এবং তাদের অনেকের উপরে বহুগুণ আমি আল্লাহ পাক মর্যাদা দান করেছি। আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকে মর্যাদাবান হওয়ার যোগ্যতা দান করে সৃষ্টি করেছেন, সাথে সাথে সৃষ্টির সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ার যোগ্যতাও আল্লাহ পাক দান করেছেন। যদি সে নফসে মুতমাইন্নার দ্বারা পরিচালিত হয় তবে তার অবস্থান সকল সৃষ্টির উপরে, আর যদি সে নফসে আম্মারা দ্বারা পরিচালিত হয় তবে তার অবস্থান সকল সৃষ্টির নিম্নে। তাকে সকল সৃষ্টির নিচে নেমে যেতে হবে, কারণ কুকুর জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবে না, অথচ মানুষ হয়ে নফসে আম্মারার দ্বারা পরিচালিত হওয়ার কারণে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বিভিন্নভাবে উদাহরণ দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। আমরা সেই সম্মান, সেই ইজ্জতটুকু নিজেই আমরা নষ্ট করে ফেলছি। ঠিক কিনা বলে? আজকে একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা মুসলমান যদি একসাথে হেঁটে যায়, পরিচয় পাওয়া যায় না কোনটা হিন্দু, কোনটা খ্রিস্টান, কোনটা বৌদ্ধ, কোনটা মুসলমান। ঠিক কিনা বলে? কারণ খ্রিস্টানের মুখেও দাড়ি নাই, হিন্দুর মুখেও দাড়ি নাই, বৌদ্ধর মুখেও দাড়ি নাই, মুসলমানও তো একবারে লেবেন্টিস, কিছুই নাই। ঠিক কিনা বলে? মুসলমানের ঐতিহ্য, আল্লাহর কোরআনের হুকুম, রসুলের সুন্নাহ আমাদের ভিতরে নাই, যার জন্য আমরা নিজেই পানিতে নেমে গেছি। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আবার বলেন, আফামাইয়ামশি মুকিবান আলা ওয়াজহিহি আহদা আম্মাইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি তার মুখমণ্ডল দিয়ে, হাত দিয়ে পথ চলে, সে কি ভালো পথ চলতে পারে? না, যে পা দিয়ে চলাফেরা করে সে ভালো পথে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারিমের মধ্যে বলেন। আল্লাহর ওহীর নির্দেশ মোতাবেক যারা চলে তারা পা দিয়ে চলে, আর যারা শয়তানের ওহীর অনুসরণ করে তারা মুখমণ্ডলের উপর ভর করে চলে। ঠিক কিনা বলে? আমাদের দেশে কথা আছে যে মানুষ মুখের জোরে চলে, তে আমরা সেই মুখ দিয়ে ঠেলে নিয়ে চলি। মুখ দিয়ে ঠেলে নিয়ে যাওয়া, মুখ দিয়ে কথা বলে চলা, এটা আসলে প্রকৃতপক্ষে চলার পথ নয়। আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী যে ব্যক্তি চলে সেই হলো আসল পথে চলে। পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উল্লেখিত সব উদাহরণগুলি ফুজুর ও তাকওয়া, নফসে আম্মারা, নফসে মুতমাইন্নাকে বোঝাতে সহযোগিতা করে। আমি সেটাই বোঝাতে চাচ্ছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে সকল মানুষকে পশুর সাথে তুলনা করেছেন, বরং পশুর চেয়ে অধম, নিকৃষ্ট আখ্যায়িত করেছেন, সেগুলি যদি গৃহপতি, সমাজপতি, বিচারপতি, রাষ্ট্রপতি হন, তবে সে সমাজের মানুষের পৃথিবীর বুকে কতখানি সম্মানিত হতে পারে।
মানবিক গুণ অর্জন না করে সোনার চেয়ারে বসলে মানুষ সম্মানের অধিকারী হতে পারে না। যারা মানবিক গুণ অর্জন করেছিল তারা বালুকে বিছানা বানিয়ে, লাঠিকে বালিশ বানিয়ে খেজুর গাছের ছায়ায় বিশ্রাম করে পৃথিবীর সবচেয়ে বৃহৎ রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। লাঠিকে বালুস বানায়া আর বালুর উপরে চিথরে শুয়া সারা পৃথিবী তারা শাসন করেছেন। সুবহানাল্লাহ। তারা খাট পালঙ্গেতে শোয় নাই, স্বর্ণের চেয়ারে বসে নাই। তাদের জন্য চলাফেরার জন্য প্লেন ছিল না, তাদের চলাফেরার জন্য প্রাইভেট কার ছিল না, এসি গাড়ি ছিল না। তারা ঘোড়ার উপর সোয়ার দিয়া প্রচণ্ড রোদের তাপের ভিতর দিয়ে পথ চলতো, আর তারই মধ্যে দিয়ে তারা গোটা দুনিয়া শাসন করত। একমাত্র তাদের ভিতরে ছিল তাকওয়া আর আল্লাহর প্রতি ভরসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দাবি নিয়ে, শক্তি নিয়ে তারা পৃথিবীকে শাসন করত। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা সারা দুনিয়ার মানুষ তাদেরকে ভয় করেছে, সম্মান করেছে। কাজেই কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। সেই গ্রন্থে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাকওয়া এবং নফসে মুতমাইন্নার দ্বারা যাদের দেহ, মন, জিহ্বা, চোখ, কান পরিচালিত নয়, তারা পশু সম এবং পশুর চেয়ে অধম। এই ধরনের মানুষ দ্বারা যে সমাজ গঠিত বা পরিচালিত হয়, তারা পৃথিবীর বুকে সম্মানিত হতে পারে না, তারা হয় লাঞ্ছিত, অপমানিত। ঠিক কিনা বলে? বিগত 15 বছর আপনারা দেখেছেন যারা এই সমস্ত নিজের নফসের কুখায় এসে পড়ে, নিজের নফসের লালচে পড়ে দেশ পরিচালনা করেছেন, তাদের সম্মানটুকু আজকে কোথায় পৌঁছে গেছে, কোথায় চলে গেছে, একটু চিন্তা করে দেখুন। সুতরাং তাকওয়া, আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি, ভয় দ্বারায় যদি দেশ পরিচালনা করেন, আপনি সম্মান পাবেন, ইজ্জত পাবেন, মানুষের ভালোবাসা পাবেন। আর যদি আল্লাহ রসুলের বিধান অনুযায়ী দেশ পরিচালনা না করেন, তাহলে মানুষ আপনাকে অসম্মান করবে, মানুষ আপনাকে গালিগালাজ করবে, মানুষ আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হতে পারে না। তাদের বন্ধু হবে শয়তান, তাদের বন্ধুরা হবে কাফের। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তিনি বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তারা কি ওই কাফেরদের কাছে সম্মান চায়? নিশ্চয়ই সমস্ত সম্মানের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সম্মানের মালিক, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অথচ বর্তমান বিশ্বের মুসলিম নেতারা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, দুনিয়াতে সম্মানের সাথে বাঁচতে চায়। এটা হচ্ছে মরীচিকার কাছে পানির আবেদনের মতো নিষ্ফল কামনা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে সম্মান তথা ক্ষমতার তারা পোষণ করে, তাদের জেনে রাখা উচিত, যারা সম্মানকে গ্রাস করে ধরে আছে তাদেরকে জেনে রাখা উচিত সমস্ত ইজ্জত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে এ ধরনের স্পষ্ট ঘোষণার পরেও মুসলমান যদি ইজ্জত ও ক্ষমতার জন্য কাফেরদের শরণাপন্ন হয়, তাহলে তারা মুমিনদের অন্তর্ভুক্ত থাকবে কিনা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। হে মুমিনগণ,
তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্য হতে কেহ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলে সে তাদের একজন। অর্থাৎ ইহুদিদের সাথে বন্ধুত্ব করলে ইহুদি হবে, আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করলে খ্রিস্টান হবে, মুসলমানদের অন্তর্ভুক্ত থাকবে না। কাজেই কোরআনে এই আয়াতগুলির দিকে মনোযোগ দিয়ে স্পষ্ট বোঝা যাবে বর্তমান দুনিয়ার মুসলমানেরা অপমানিত কেন। এখন প্রশ্ন ওঠে, তাহলে কাফেরেরা পৃথিবীতে সম্মানিত কেন?